দিনদার স্ত্রী পর্ব ১ এই নীরব, ওঠ বাবা। কত বেলা হয়েছে, উঠিস না কেন? আজ মেয়ে দেখতে যাওয়ার কথা, তুই জানিস না? আম্মু, আমি দেখব না, তোমরা দেখে এসো। তোমাদের পছন্দই আমার পছন্দ। ও হ্যাঁ, আমার পরিচয়টা দিই নেই। আমি নীরব। যে আমাকে এখন ডাকাতে ছিল, উনি আমার আম্মু। আমি একটা কোম্পানিতে চাকরি করি। নামাজ কালাম তত একটা পড়ি না। বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। ছোটখাটো পরিবার আমাদের। ও হ্যাঁ, আমার কিন্তু একটা বোন আছে। বোনের বিয়ে শাদী হয়ে গেছে, বাকি শুধু আমি। তাই আম্মু আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে। তাই আমি আম্মুকে বলে দিয়েছি যে তোমরা যাকে দেখবে তাতেই আমার খুশি। আমি জানি আম্মু কখনো আমার খারাপ চাইবে না। আমার পছন্দ হবে এমন কাউকেই তিনি পছন্দ করবেন। কিন্তু শুনছি মেয়ে নাকি হুজুর। ও হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন, নীরব ভাইয়া, আপনি তো মাদ্রাসায় পড়েন, আপনি আবার নামাজ কালাম পড়েন না, এগুলা কি শুনছি? সাথে বিয়েটাও করতে চলেছেন, আমাদেরকে জানালেন না? যাই হোক, অবশেষে বিয়েটা করেই ফেললাম। মা বাবার জোড়াজড়িতে বিয়েটা করতে হলো। বিয়ে করার ইচ্ছা ছিল না, ভাবছিলাম আর ২৩ বছর পর করব। মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে হলো। শুনলাম মেয়ে হুজুর, মাদ্রাসায় লেখাপড়া করেছে, খুব পর্দাশীল। এখনো পর্যন্ত মেয়েকে, মানে আমার বিয়ে করা বউকে দেখি নাই। আজ আমাদের বাসর রাত। রাত প্রায় ১২টার উপরে বাজে। এখনও বন্ধুর সাথে আড্ডায় মশগুল। আমার বিয়ে উপলক্ষে বন্ধুরা মদ, বিয়ার, সিগারেট ইত্যাদি এনেছিল। সব বন্ধুরা আড্ডা দিয়ে এগুলো খেতে খেতেই রাত হয়ে গেল। সবসময় নেশার সাথে জড়িত থাকি আমি। বন্ধুদের জোড়াজুড়িতে বাসর ঘরে প্রবেশ করলাম। আমার চোখে ঘুম এসে হামলা করেছে। খুব ঘুমের প্রয়োজন এই মুহূর্তে। বাসর ঘরে প্রবেশ করতেই বউ আমারে খাট থেকে নেমে এসে সালাম করতে লাগল। বউকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বিছানায় গিয়ে ঘুমে আচ্ছন্ন হয়ে গেলাম। ফজরের সময় আমার সদ্য বিয়ে করা হুজুর বউ ঘুম থেকে উঠিয়ে দিল, নামাজ পড়তে হবে বলে। এই নামাজ তামাজ আমার দ্বারা কখনো হবে না, আর আমি কখনো পড়িও না। বউকে বললাম, তুমি গিয়ে নামাজ পড়ো, আমি ঘুমাবো। সকাল ৯টার সময় মোবাইলে অ্যালার্ম বাজতে শুরু করল। ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেলাম অফিসে। দুপুরের সময় আমার হুজুর বললের ফোন আসলো। আপনি কি দুপুরের খাবার খেয়েছেন? আমি বললাম, খেলাম কিনা খেলাম এটা তোমার দেখার বিষয় না, ফোন রাখো। এই বলে ফোনটা কেটে দিলাম। অফিস থেকে আসতে আসতে রাত প্রায় ৮টা বেজে গেছে। ড্রিঙ্ক করে বিভোর হয়ে আছি। রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বউ আমার রাতের খাবারের জন্য এসে ডাকছে। আমি বললাম, খাবো না। সদ্য বিয়ে করা বউ আমার। বিয়ে করলাম, অথচ আমি আমার বউয়ের সম্পর্কে কিছুই জানি না। এমনকি ওর সাথে ভালোভাবে একটু কথাও হয় নাই। যতটুকু জানতে পেরেছি আমার বউয়ের নাম নাকি সুমাইয়া। দেখতে সুন্দরী, কিন্তু কেন যেন আমার সুমাইয়াকে ভালো লাগে না। সবসময় ইগনোর করতে থাকি। আমাদের বিয়ে হয়েছে অথচ কোনো কথাবার্তা হয় নাই। একে অপরকে ভালোভাবে জানার পরিচয় হল না, শুধু টুকটাক কথা হয়। প্রত্যেকটা পুরুষ ও মহিলা মানুষের সবচেয়ে বড় রাত এবং গুরুত্বপূর্ণ রাত হল বাসর রাত। ঠিকমতো সেইটাই পালন করলাম না। বউ খুব পরহেজগার মানুষ, সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকে। ফজর নামাজের পর কোরআন শরীফ পড়ে। মাগরিব নামাজের পর ফাজাইলে আমল নামে একটা বলি আছে, এটা পড়ে। মাঝে মাঝে দেখি বউ আমার তাহাজ্জুদ নামাজ পড়ে। কোনো না কোনোভাবেই ইবাদতে মশগুল থাকে। আমাকে কতবার বলেছে নামাজ পড়তে, আমি পড়ি না। বরং আমি সুমাইয়াকে ইগনোর করি। ওরে আমার কাছে আসতে দেই না, মিশতে দেই না আমার সাথে। অফিসে যাওয়ার পথে কতবারই শার্ট প্যান্ট এগুলো এগিয়ে দিতে আসে, আমি সুমাইয়াকে অনেক বকাবকি করি। এমনকি মাঝে মাঝে থাপ্পড়ও মারি। অসহ্য লাগে ওরে আমার। চলবি ইনশাল্লাহ। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে, তাই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকুন। আপনাদের উৎসাহ পেলে পরের পর্ব দিব ইনশাল্লাহ।